আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রেসিপিতে ভাপা পিঠা তৈরি করলে আপনাদের পিঠা কখনোই ভেঙে যাবে না। পিঠা তৈরি করার জন্য কোন চালটা ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন তা সবই আজকের এই ভিডিওতে আমি বলে দেব। আজকে খুবই সহজ পদ্ধতিতে ভাতের পাতিলেই তৈরি করে দেখাবো এই মজাদার ভাপা পিঠার রেসিপিটি। আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম তাতে করে 6টা পিঠা হয়েছে এবং 6টা পিঠার মধ্যে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। আপনারা যদি কেউ একটি পারফেক্ট ভাপা পিঠার রেসিপি চাচ্ছেন তাহলে তারা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি অনেক টিপস দিয়ে দেবো যেটা ফলো করে আপনারাও খুব সহজভাবে এই পিঠাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। যে কোনো পিঠা পারফেক্ট হওয়ার জন্য কী চালের গুঁড়াটা ব্যবহার করছেন সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে। আজকে এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি এবং তার সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া। মোট 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আজকে এই পিঠাটি তৈরি করব। চালের গুঁড়ার সাথে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম। এখন চালের গুঁড়াগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নেব। আর তারপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দেব। খেয়াল রাখবেন একেবারে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই স্টেপটা করতে হবে। সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এইভাবে হাত দিয়ে পানিটাকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। আর তারপর আবার একটু পানি নিয়ে এইভাবে করে চালের গুঁড়ার সাথে পানিটা মিশিয়ে নেব। এই চালের গুঁড়োগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। পিঠা তৈরি করার 2 ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজ থেকে এটাকে নামিয়ে রেখেছিলাম। একদম নর্মাল টেম্পারেচারে আসার পর এই চালের গুঁড়োগুলোকে আমি এখানে ব্যবহার করছি। চালের গুঁড়ার সাথে পানি মেশানোর পর যখন দেখবেন এইভাবে মুঠ পাকালে চালের গুঁড়াটা জমে যাচ্ছে এবং হাত দিয়ে চাপ দিলে এটা গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, তখন মনে করতে হবে এটা খুব পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এই চালের গুঁড়াটাকে ঠিক এইভাবেই রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর চালের গুঁড়াগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমি এখানে প্রথমে এই ছাঁকনিটা দিয়ে ছাঁকার চেষ্টা করেছিলাম, তবে এটাতে সময় বেশি নেয়, আর এই জন্য আমি এখানে একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে এই চালের গুঁড়োগুলোকে ছেঁকে নিচ্ছি। আপনাদের সবার ঘরেই কম বেশি এই ধরনের একটা ছাঁকনি থাকে, তো আপনারা সেটা দিয়ে এই চালের গুঁড়াটাকে এইভাবে ছেঁকে নেবেন। এতে করে এটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব পারফেক্টলি হয়। পিঠা তৈরির আগে অবশ্যই ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে, আদারওয়াইজ আপনার পিঠাটা কিন্তু হবে না। পিঠা তৈরি করার জন্য আমার চালের গুঁড়াটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে অ্যাসেম্বল করব। এই জন্য বাজার থেকে আমি একটি ভাপা পিঠার খাঁজ কিনে এনেছি, তবে আপনারা চাইলে বাসায় থাকা স্টিলের যে কোনো বাটিতেই কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। আমি প্রথমে এখানে চালের গুঁড়া আলতো হাতে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু চালের গুঁড়া দেওয়ার সময় কোনো প্রকার প্রেসার ব্যবহার করিনি। এরপর এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দেওয়ার পর আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে এইভাবে গুড় দেওয়ার পর কিছুটা চালের গুঁড়া দিয়ে তারপর নারকেলটা ব্যবহার করলে সেই পিঠাটা কিন্তু কখনোই ভাঙবে না। আর আপনারা যদি গুড় এবং নারকেল একসাথে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই স্টেপটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। চালের গুঁড়া দেওয়ার পর আমি এখানে নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, আর তারপর আবার চালের গুঁড়ো দিয়ে এখন পুরো পিঠাটা আলতো হাতে কভার করে নেব। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কত নরম হাতে এই পিঠাটি তৈরি করছি। আপনারা যদি বেশি প্রেসার দিয়ে এই পিঠাটি তৈরি করতে যান সেই ক্ষেত্রে মোল্ড আউট করার সময় এই পিঠাটি কিন্তু ভেঙে যাবে। তাই এই কাজটি অবশ্যই আলতো হাতে করতে হবে। এই পিঠাটি তৈরি করার জন্য একটি সুতি পাতলা কাপড় লাগবে, আর সেই কাপড়টিকে এইভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আপনি যতবার পিঠাটি তৈরি করবেন ততবারই পানি দিয়ে এই কাপড়টাকে এইভাবে ভিজিয়ে চিপড়িয়ে নিতে হবে। আমি একটি জালি নিয়েছি পিঠাটাকে বসানোর জন্য, আর তারপর সেই পাতলা কাপড়টা দিয়ে আমি পিঠাটাকে এইভাবে করে নিচ্ছি। এখন এই পাতলা কাপড়টাকে আমি এই জালের ওপর বসিয়ে দিচ্ছি। একটা কথা ক্লিয়ার করে রাখি, প্রত্যেকটা পিঠা তৈরি করার আগেই কিন্তু এই কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে। এরপর আলতো হাতে এই পিঠাটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। পিঠাটা মোল্ড আউট করার আগে কাপড়টাকে এইভাবে চারপাশ থেকে সরিয়ে নেবেন, এতে করে কাপড় লেগে পিঠাটা ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গেল, এক ফোঁটাও ভাঙেনি, কারণ আমি এটা কিন্তু প্রেসার দিয়ে তৈরি করিনি। এখন আলতো হাতে পিঠাটাকে কাপড় দিয়ে ঢেকে দেব। আমি আজকে ভাতের পাতিলে পিঠাটা তৈরি করেছি, এই জন্য পাতিলের 3 ভাগের 2 ভাগ পানি নিয়েছি, আর তারপর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সে পাতিলের ওপর আমি একটি জালি বসিয়ে নিয়েছি। এখন এই জালির মধ্যে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব।
প্রত্যেকটা পিঠা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো পানিটা জাল করেছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। তবে আমি 2 মিনিট জাল করেছি যাতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই না থাকে। আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন। এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কতটা পারফেক্ট হয়েছে, একদমই ভেঙে যায়নি। 2 থেকে 3টা পিঠা তৈরি করার পর পাতিলের পানিটা কিন্তু কমে যাবে, তখন সেখানে আরও একটু পানি অ্যাড করে নেবেন। এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি আপনাদেরকে আরও একটি পিঠা অ্যাসেম্বল করে দেখাচ্ছি। প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন খেজুরের গুড় এবং নারকেলটাকে মাঝখানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে, কিনারে যাতে না যায়, সেক্ষেত্রেও কিন্তু পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড় দেওয়ার পর আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, নারকেলের ওপর আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 লেয়ার করব। চালের গুঁড়া দেওয়ার পর আমি এখানে কিছুটা খেজুর গুড় দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়া দিয়ে পিঠাটাকে কভার করে নেব। অবশ্যই আলতো হাতে এই কাজটি করতে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় হালকা হাতে একটু চেপে নেবেন। আপনারা হয়তো ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাজটি করেছি। তারপর সুতি কাপড়টাকে খুব ভালোভাবে ভিজিয়ে চিপড়িয়ে এই পিঠার সাথে এভাবে করে দিয়ে এখন এটাকে মোল্ড আউট করে দেব। জালির মধ্যে বসিয়ে পিঠাটাকে মোল্ড আউট করে এখন পাতিলের উপর বসিয়ে আমি সরা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট জাল করে নেব। পিঠাটি দেখে মনে হতে পারে তৈরি করা খুব সহজ, কিন্তু যখন আপনি তৈরি করতে যাবেন তখনই আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন। প্রথম সমস্যাটাই হচ্ছে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি পিঠা তৈরি করেন আপনাদের পিঠাটা কিন্তু কখনোই ভাঙবে না। আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম তাতে করে 6টা পিঠা হয়েছে। আমার 6টা পিঠার মধ্যে কিন্তু একটাও ভেঙে যায়নি। প্রত্যেকটা পিঠাই কিন্তু ভীষণ পারফেক্ট হয়েছে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। নতুন রাঁধুনিরা পিঠা তৈরি করার আগে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনারা বিফল হবেন না। এখন এই পিঠাগুলোকে আমি একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবেন ভেতরের অবস্থাটা কেমন হয়েছে। অনেক সময় ভাপা পিঠা খেতে গেলে গলায় আটকে যায়, একটু ড্রাই ড্রাই মনে হয়। তবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি ভাপা পিঠা তৈরি করেন সেটা কিন্তু গলায় আটকে যাবে না। ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।